সকলে এত পরিমাণ মাথায় তুলা নাচতেছে এই পোড়া রুটি রে ভাই, কি আছে এই পোড়া রুটির মধ্যে সেইটাই জানার জন্য আজকে আমি ঘরে বসেই তৈরি করে নিতেছি বান পোড়া রুটি অ্যান্ড দুধ চার সাথে। তো এইটার কম্বিনেশনটা নাকি দুধ চায়ের সাথে খেতে হবে, অন্য কিছুর সাথে খেলে নাকি এটা টেস্ট পাওয়া যাবে। এটা খাওয়ার পরে আসলে আমার নিজেরও ইচ্ছা করতেছে যে এটার আমি মাথায় করেই নাচাই পাই। আসলে এটা মাথায় তুলা নাচার মতো একটা। এরপর আমার এবং অন্ধকার মার্কে একটা রান্না করে যেখানে আলোর আর লাইটিং এর ব্যবস্থা একদমই জঘন্যতম। তারপরে আর কি এইখানে কিন্তু আমি আমার বাবারে দিয়া দুইটা রুটি আনাইছিলাম আর সেগুলো তোমাদের সাথে দেখাইতেছি। এই সাইজের রুটিগুলো আমার আব্বু আনছিল আর এইটা দিয়ে আমি দেখছিলাম অনেকজন এইটা দিয়েও করতে। তো আমার কাছে গোল বান রুটিটা ছিল না, ওইটা নিয়ে আমি তেমন কোনো মাথা ব্যথা নেই। রুটিটার উপরে হালকা পানি ছিটাই দিছি, তারপরে এইটার উপরে চিনি ছিটাই দিলাম ক্যারামেলটা হওয়ার জন্য। আর আমার কাছে কোনো বাটার ছিল না, যার কারণে আমার বরাবর কথা মতো আমি গুঁড়ো দুধের উপরে পানি মিক্স করে একটা ছোট্ট মানে অনেক সুন্দর একটা করে নিয়েছি। তোমাদের বাসায় কন্ডেন্স মিল্ক থাকলে আরো ভালো, তোমরা কন্ডেন্স মিল্ক মাখামাখি করতে পারো এই জায়গায়। তারপরে আমার ঘরে আসিল না, যা আসিল তা দিয়ে আমি করতেছিলাম। আর আমার কাছে মনে হইলো এইখানে চিনি আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা এটা মিক্স করার পরে এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। আর এটা কিন্তু দেখে মনে হইতেছে এই অবস্থাতে খাই ফেলি, কিন্তু খাইলে তো চলবো না, আমার করতে হবে পোড়া রুটির টেস্টটা। তো এখানে আমি গ্যাসের চুলার মধ্যে পোড়া রুটিটা পোড়াই নিতেছিলাম। আর এখানে আমার পোড়া রুটিটা যতটাই পোড়াই না কেন এটা নিয়ে কোনো টেনশন নাই। আর আমার একটা পোড়ানোর জন্য চাকুর সাহায্য নিছি, চাকু দিয়ে পোড়ে দেওয়া হয়তো বা আরেকটু ভালো হইব। চাকুটা গরম হয়ে রুটির ভিতরে সেক লাগবে, যেরকম মানুষ প্রেমে ব্যর্থ হয়ে সেকা। এটাকে আমি এখন চুলার মধ্যে দিয়ে দিব। আর গ্যাসের চুলার এই তাপের মধ্যে যখন এটা যাবে আসলে গ্রামটা অসম্ভব সুন্দর। আর আমি যদি বলতে চাই আমাদের প্রত্যেক দিন বিকালে একটা নাইটে নাস্তা হয় মাগরিবের আগ দিয়ে। তো মাগরিবের আগ দিয়ে আমরা নাস্তাটা রেডি করে মাগরিবের নামাজটা পরপরই আমরা সেই নাস্তাটাকে খাই। তো প্রত্যেক দিন যেহেতু আমাদের একটা না একটা আইটেম করাই লাগে, তা আমি তো প্রেফার করবো এটা যেন আমাদের ঘরে 2 দিন পরপরই আসুক। তারপরে এইখানে আজকেও কিন্তু দেখতে পাইতেছো সন্ধ্যা হয়ে আসতেছে আর আমি এখানে এই নাস্তাটা রেডি করে ফেললাম একদম কোনো ঝামেলা ছাড়া। আর এই অন্য চুলায় কিন্তু গরুর দুধ দিয়ে খুব সুন্দর করে ঘন করে চাটা করে নিচ্ছিলাম। আর এই চায়ের মিষ্টিটা তোমরা পারলে একটু কম দিবা, কারণ আমার চায়ের চিনির লেভেলটা কিন্তু মোটামুটি ভালো ছিল। আর এটাতে যে রুটিটা যেহেতু চায় ডুবিয়ে খাবো, রুটিটা কিন্তু ক্যারামেল দিয়ে, আর এই কারণে কিন্তু একটু মিষ্টিটা বেশি হয়েছে। এছাড়া আমি বলবো এটা চাটা কিন্তু গরুর দুধ অথবা গরুর দুধ দিয়ে করলে ঘন করে করবা। আর এটা টেস্টের কথা যদি বলতে চাই অসাধারণ ছিল।